নিগো বাণিজ্যকে কেন্দ্র করে গত ৩০ এপ্রিল সন্ধ্যা রাতে রাজধানীর শালবাগান এলাকায় দুষ্কৃতীরা দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকিকে গুলি করে খুন করে। নিহত দুর্গাপ্রসন্ন দেব উষা বাজারের ভারতরত্ন ক্লাবের সম্পাদক ছিলেন। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে তদন্তে নেমে পুলিশ আরও ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বহিরাজ্য থেকে গ্রেফতার করা হয়েছে আকাশ কর নামে এক অভিযুক্তকে। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার পাকুড় রেল স্টেশন থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। অপরদিকে বুধবার রাতে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সানি সাহা নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মনের শ্যালক। বৃহস্পতিবার পুলিশ তাকে 10 দিনের রিমান্ডে আদালতে প্রেরণ করে, কিন্তু আদালত তাকে 7 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানান আইনজীবী শঙ্কর লোধ। এদিন আইনজীবী জানান, ধৃত সানি সাহার বিরুদ্ধে 2টি অভিযোগ রয়েছে। প্রথম অভিযোগটি হল তথ্য প্রমাণ লোপ করা। কারণ 28 এপ্রিল সন্ধ্যা রাতে রাজু বর্মনের রাধানগরের বাড়িতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বাড়ির সিসিটিভির ক্যামেরায় এই বৈঠকে কারা উপস্থিত ছিলেন তা ধরা পড়ে, কিন্তু ঘটনার পর রাজু বর্মনের শ্যালক সানি সাহা এই সিসিটিভি হার্ড বক্স লোপাট করে দিয়েছে। তার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ হল 28 এপ্রিল রাতের বৈঠকে অন্যান্যদের সাথে সানি সাহাও উপস্থিত ছিল। এই বৈঠকেই ভিকিকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিন সংশ্লিষ্ট মামলায় রাজ্য সরকারের পক্ষের আইনজীবী শঙ্কর লোধ এই সংবাদ জানিয়েছেন। সুস্মিতা সে ইন্টারোগেশনে বলেছে এই মিটিংয়ে 28th এর মিটিংয়ে সুস্মিতা নিজেও প্রেজেন্ট ছিল, তাতে সানি সাহাও প্রেজেন্ট ছিল, রাজু বর্মন প্রেজেন্ট ছিল এবং আরও কয়েকজন প্রেজেন্ট ছিল। সুতরাং সেই মিটিংয়েই ঠিক হয় ভিকিকে মারা হবে এবং টোটাল প্ল্যানটা করা হয়। সো এই কনস্পিরেসিতেও ও আছে, তাই এই দুটো এলিগেশনে ওকে আজকে প্রডিউস করা হয়েছিল। তো মাননীয় কোর্ট তাকে কি আজকে দিয়েছে? আজকে তাকে 7 days পুলিশ রিমান্ড দিয়েছে। ওদের বেল প্রিয়ার রিজেক্ট করেছে, আর প্রতিদিন মেডিকেল চেকআপ, এবং ওকে আফটার 7 days হি শুড বি প্রডিউসড বিফোর দ্য ম্যাজিস্ট্রেট। প্রসঙ্গত উল্লেখ্য যে দুর্গাপ্রসন্ন দেব হত্যাকাণ্ডে এখন পর্যন্ত মোট 5 জন অভিযুক্তকে জালে তুলেছে পুলিশ। ধৃত অভিযুক্তদের সকলকেই পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।